এইটাও আপনার স্লিপিং সিস্টেম, এটাও পেছনে হ্যান্ড ব্রেক। এইগুলা সবগুলি সুন্দর, আপনি স্লিপিং করাতে পারবেন, সুন্দর করে আপনি ইজিলি স্লিপিং করানো যাবে। এইটার সবচেয়ে বেশি সুবিধাটা হলো এটার বালিশটা অনেক বড়। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা মাথার বালিশটা দেয়া আছে, খুব হ্যাঁ, রিল্যাক্সেবল। হ্যাঁ, আচ্ছা, এগুলো বালিশগুলো সব ছোট ছোট ছোট। এটা স্লিপিং ছাড়া। এটাও একটা কমোড, এটাও সেম কমোড সিস্টেম। নরমালি নিচে টয়লেট করতে পারবেন। এটা নিচে ক্রসিং হলো চারটা, যাতে আপনার প্রায় 150 কেজি পর্যন্ত ওয়েটটা 150 বহন কেজি করতে weight। পারবে। আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেকটা গাড়ির 5 ইয়ার্স গ্যারান্টি আছে। এগুলা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। আচ্ছা, হাসপাতালের সামনে যারা অনেক রোগী আছে যাদের বাজেট কম থাকে, 10 দিন 15 দিন 20 দিনের জন্য লাগবে, তারা ভাই সেকেন্ড হ্যান্ড নেবে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা হুইল চেয়ারের কালেকশন দেখাবো। যারা স্লিপিং হুইল চেয়ার নিতে চায়, অনেকে প্যারালাইজড হয়ে যায়, তো তাদের জন্য কিন্তু এই ধরনের আসলে হুইল চেয়ারগুলো অনেক প্রয়োজন। তো অনেকে কিন্তু আসলে কোথা থেকে কিনবেন জানেন না, একবারে হোম ডেলিভারি দেয়। আর আমরা আজকে যেই শোরুমটায় রয়েছে, এটার নাম হচ্ছে সার্জিক্যাল ওয়ার্ল্ড। আর সার্জিক্যাল ওয়ার্ল্ড থেকে আপনারা সব ধরনের হুইল চেয়ারের কালেকশন পাবেন। তো যারা এগুলো নিতে চান, আপনারা চলে আসতে পারেন। ঢাকা একবারে পঙ্গু হাসপাতাল, অনেকেই চিনেন, পঙ্গু হাসপাতালের সাথেই হচ্ছে এই শোরুমটা। এনবিআর আছে, আমরা যদি একটু দেখাই, রাস্তার ঠিক উল্টা পাশে এই যে এনবিআর আছে, বাংলাদেশ বেতার আছে, এনবিআর আছে। এনবিআর এর ঠিক উল্টা পাশে আসলে আপনারা সার্জিক্যাল ওয়ার্ল্ডটা পাবেন। তো আমাদের সাথে তানভীর ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের কাছে কি কি ধরনের হুইল চেয়ার আছে একটু বলবেন? আমাদের কাছে অনেক ধরনের হুইল চেয়ার আছে। সো মডেলে তো শেষ নাই, অনেক ধরনের হুইল চেয়ার। আমরা যেমন সব জায়গায় অনেকের ভিডিওতে দেখেন, আচ্ছা, আপনারা তো অনেকে চিনেন না, জানেন না হয়তো হুইল চেয়ারের সম্পর্কে। তো আজকে আমি ফুল ডিটেলস দেখাই দেবো যে হুইল চেয়ারের কি কি ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি সহ আমি আপনাকে দেখাই দিতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। সো আপনার এটা দেখবো আমরা। হ্যাঁ জি। আচ্ছা, প্রথমে তো আপনি এটা দেখেন, এইটা ফনিক্সের গাড়ি। তো ফনিক্সের অনেকগুলো মডেল হয়, যেমন সবকিছুর এক এক ধরনের মডেল হয়। হ্যাঁ, মডেল ওয়াইজ হয়। সো এইটা একটা মডেল যেটা কিনা ফনিক্সের। আপনারা চিন্তা করেন যে চাকা মোটা হইলেই মনে হয় গাড়ি ভালো হয়ে যায়, এটা আসলে টোটালি রং। তো চাকা মোটা দেখাইছেন, আপনি মোটা দেখলে যে গাড়ি ভালো তা না। এটা আবার দেখা যাচ্ছে আপনি নিচে এটা ডাবল ক্রস, এটা অনেক ডাবল ক্রস দেখা যাচ্ছে, কিন্তু আসলে এইগুলা মানে ফিটিংসটা কিভাবে হচ্ছে বা এটা লংজিভিটি কেমন, সেটা আপনাদের ধারণা একটু কম। সো আজকে আমি ফুল ডিটেলসে বলবো যে ফনিক্সের অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিতে দেখবেন, দেখাই দিচ্ছি আমি আপনাকে। সো এইটার ডাবল ক্রসটা একটু কাইন্ডলি কাছে আসবেন সাবিল ভাই। এইটার ক্রসটা কিন্তু একবারে চিকন ফ্ল্যাট ব্যাট দেওয়া। এই ডাবল ক্রসের ওয়েটের আপনার এইটা ক্যাপাসিটিটা অনেক কম। এটা আপনি এখানে নিচে স্ক্রু দিয়ে, প্লাস্টিক দিয়ে স্ক্রু দিয়ে লাগানো, কোনো ঝালাই সিস্টেম নাই। এই যে আমরা যদি টোটালি করে দেখাই দর্শক, এটা কিন্তু এই যে নরমাল একটা প্লাস্টিক স্ক্রু দিয়ে করা। হ্যাঁ, আবার চলে আসেন এখানে, আরো এটার অনেক ডিফেক্ট আছে। যেমন আপনি একটু নরমাল মানে কম দামের মধ্যে নিতে গেলে এইগুলো হলো আপনি এখানে প্লাস্টিক। এই লকটা যখন আপনি জগটা টান দিবেন, তখন এইটার ভিতরে কোনো হাইড্রোলিক জগ বা জগগুলা নাই, সাপোর্ট নাই। জি রাইট, এটা গিয়ে ডাইরেক্ট বসে এই প্লাস্টিকে। আচ্ছা আচ্ছা, এই প্লাস্টিকের উপরে গিয়ে এইভাবে বসে। সো এই জিনিসটা এই যে অলরেডি লুজ হয়ে যায় বা ভাঙার সম্ভাবনা আছে। এই সাইড লকটা পর্যন্ত প্লাস্টিক। আচ্ছা আচ্ছা, এই যে এই সাইড লেগটাও পর্যন্ত প্লাস্টিকের। আচ্ছা। রাইট, এইটাকে আপনি এইভাবে আপ ডাউন করতে হয়। সো এইটা ফনিক্সের একটু নরমালের মধ্যে মোটা জায়গা, মোটামুটি ভালো, একবারে যে খারাপ তা না, মানে কোয়ালিটি ভালো, কিন্তু খারাপ না একবারে। বাট এটা একটু যারা চাচ্ছেন এই জিনিসগুলো একটু দেখে নিলে, আপনারা একটু দেখে নিলে একটু ভালো কোয়ালিটি নিতে পারবেন। কারণ আপনি এই দামে দিয়ে যেটা নিচ্ছেন, হয়তো এই দাম দিয়ে আরো ভালো জিনিসও নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি এটার অনেকে সিট বলে যে এটা ওয়াটারপ্রুফ গদি। আসলে এইটা তো মেশিনে আপনার গাম দিয়ে লাগানো। আচ্ছা আচ্ছা, এটা যখন আপনি বসবেন, টান লাগলে এটা ফাইটা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, কারণ এটা তো আর রিপেয়ার করার কোনো সিস্টেম নাই, এটা আর আপনি রিপেয়ার করতে পারবেন না, এটাকে শিলিতেও পারবেন না, রিপেয়ারও করতে পারবেন না। আচ্ছা, তারপরে আসেন এইটার সিস্টেমতে, আপনি যদি একটা মাপটা দেন, আমি জাস্ট বুঝাই কোন জায়গায় আপনার কারচুপিগুলো আছে, জাস্ট আমি একটু দেখাই। এইটার আপনার সাইজটা দেখেন, 18 ভিতরে ঠিক আছে, কিন্তু সিটটা কতটুকু? সিটটা দেওয়া আছে আপনার মাত্র 15.5 জি। এটা বসতে গেলে একটু আনইজি লাগে। এটার মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। এই একটা ক্যাটাগরি, এই একটা ক্যাটাগরি, যেটা পেছনে কাপড়, আচ্ছা, হাওয়া পাস হবে বলতেছে কাস্টমার। সো যারা প্যারালাইজড হয়ে যায়, যারা একবার বিছনায় পড়ে যায়, তো ডাক্তাররা বলে কখনো ফেব্রিকে না শুইতে। আচ্ছা আচ্ছা, ফেব্রিকে শুলে এটা ধার টাইপের। এটা যখন আপনি ফেব্রিকে শুবে, বরঞ্চ তার শরীরে ঘা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ব্যাকসোল হওয়ার বেশি সম্ভাবনা থাকে। আর এটা তো ভেজানো যাবে না, কারণ এটা কাপড়। ভাই, দুনিয়ার কোনো কাপড় নাই যে ভিজবে না, ওয়াটারপ্রুফ কখনো হয় না। এটা ভেজানো যাবে না। আপনি অলওয়েজলি চিন্তা করবেন যে কাপড় না নিয়ে
রেক্সিন নেবেন অলওয়েজ, কারণ এটাতে আপনি গোসল টোসল সব করাতে পারবেন, এটা ভেজবে না, কোনোদিনই ভেজবে না, রাইট। আচ্ছা 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 আচ্ছা, ওকে। এই একটা ক্যাটাগরি, এই একটা ক্যাটাগরি, দুটোটা সেমই ক্যাটাগরি, অনলি আপনার ডিফারেন্টটা হলো এখানে ব্যাকপার্টটা কাপড়ের, এটা ব্যাকপার্টটা রেক্সিনের। এখন যদি বলেন একবারে ফুল শোয়ানো যায়, হ্যাঁ এইগুলা সবই স্লিপিং করা যায়, আপনি এইগুলা স্লিপ করতে পারবেন, আপনি পেছনে হ্যান্ড ব্রেক আছে, আপনার পুরোটা স্লিপিং করা যায়, আচ্ছা। সাইড খোলা যায়, সাইড খুলতে পারবেন, এভরিথিং গাড়িতে ক্যারি করতে পারবেন, গাড়িতে পুরোটাতে ক্যারি করতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাদানি আপনার মুভ করা যায়, পাদানিটা মুভ করতে পারবেন এই সিম্পল এইভাবে, আচ্ছা আচ্ছা, পুরোটা স্লিপিং করা যায়, পুরোটাই স্লিপিং জি করা জি যায়। জি। আচ্ছা, এটার দাম কত রাখছেন ভাইয়া? এইটা সিমিলার প্রাইসই, কোনো কম বেশি নাই কাপড় আর রেক্সিনের জন্য। আচ্ছা, আপনার যদি দীর্ঘক্ষণ বসে থাকা লাগে অথবা আপনি গোসল টোসল করাবেন রোগীকে, তাহলে অলওয়েজলি রেক্সিন নেবেন। আচ্ছা। কাপড় নেওয়ার নো নিডস, কারণ কাপড়ে আপনার অনেক সময় চুলকায় এবং দেন হলো ভেজানো যাবে না। গোসল করবেন না তারা হ্যাঁ, আপনারা এটা নেন, হ্যাঁ রাইট। আর যদি গোসল করেন তাহলে হ্যাঁ আপনাকে হ্যাঁ, তাহলে এটা নিতে পারেন, এটা নিতে পারেন। দাম কত রাখছেন ভাইয়া? এইগুলো নিলে আপনার 16,500 পর্যন্ত রাখা যাবে। 16,500 পর্যন্ত রাখা যাবে। আপনারা হোম ডেলিভারি দেন কিনা? জি, হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের স্টেট ফার্স্টে হোম ডেলিভারি নিলে 2 দিন সময় লাগবে, আর যদি ঢাকার ভেতরে থাকে তাহলে আমাদের 2 ঘন্টা সময় লাগবে অনলি। আচ্ছা, ঢাকার ভেতরে হলে 2 ঘন্টা, আর কেউ যদি কুরিয়ারে নেয় তাহলে কুরিয়ারও নিতে পারবে। হ্যাঁ, কুরিয়ার নিলে কুরিয়ার নিতে পারবে, অথবা হোম ডেলিভারি নিলে হোম ডেলিভারি যার যেভাবে প্রয়োজন। আচ্ছা, আপনার দোকানে ইজিলি আসতে হলে কিভাবে আসবে? আমাদের দোকানে আসতে গেলে সবচেয়ে শর্টকাট বিষয় হলো আপনার ঠিক রাজস্ব ভবনের এই যে আমরা ঠিক অপোজিট পাশে রাজস্ব ভবনের ফার্স্ট গেটের উল্টো পাশে আমাদের সার্জিক্যাল ওয়ার্ল্ডের সাইনবোর্ড দেওয়া আছে। আমাদের শোরুম 2টা সার্জিক্যাল ওয়ার্ল্ডের, সো আপনারা দেখলেই তাকালেই দেখতে পারবেন আমাদের 2টা বড় বড় সাইনবোর্ড দেওয়া আছে। এখানে সার্জিক্যাল ওয়ার্ল্ডের 2টা শোরুম। আচ্ছা, আপনারা অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে আগারগাঁও মেট্রো থেকে জি জি জাস্ট চলে আসতে পারবেন। পঙ্গুর সামনে আসলে আমাদের পঙ্গুর সামনে আসলে আপনারা এই রিলেটেড প্রোডাক্ট পাবেন। আচ্ছা, এরপরে আপনি কোনটা দেখাবেন? এখন আপনি এইগুলা যেটা দেখলেন, এগুলার যে আপনার ডাবল ক্রস বা এটা সেটা আমাদের অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা ইউটিউবে আপনার ভিডিও দিলেই হয় যে ভাইরাল অথবা বেচা হয়ে যায়, কারণ আপনারা তো এই সম্পর্কে জানেন না যে কোনটা বেটার। আপনারা যদি এখন এইগুলা থেকে বেটার অপশন খুঁজতে চান, যে আমার একটু ভালো লাগবে, একটু স্ট্রং, লংজিভিটি যেন বেশি হয়, আরো ভালো আছে, হ্যাঁ আরো ভালো আছে, তো আপনি আরো ভালোতে চলে যান। আমাদের আরো ভালো আছে আপনার কেওয়াই কোম্পানি কায়াং এর, যেটা কিনা আপনি গুগলে সার্চ দিলে পর্যন্ত পাবেন, প্রত্যেকটা পার্ট বাই পার্টে লেখা আছে কেওয়াই কায়াং। আচ্ছা, তো কায়াং এর আপনি যদি চলে যান, কায়াং এর আপনি ফার্স্ট টাইম যেটা দেখাচ্ছিলাম যে এই ফনিক্সের যেটা সাইজ আপনার এটা হলো 16, আচ্ছা, এবং এইটার সাইজটা যদি আপনি চলে যান, এটার সাইজটা প্রায় 18.5। আচ্ছা, 18 প্লাস আর হ্যাঁ, এই সিট কিন্তু ভেতরে ঠিক আছে, কিন্তু এটা সিট বড়, এটা সিটটা ছোট, এটা সিটটা বড়। এইটা আপনার কিন্তু ওই আঠা সিস্টেম গাম দিয়ে লাগানো না, আচ্ছা, এটা কিন্তু শিলি করা, মানে এটা আপনি ছুটে গেলে আবার রিপেয়ার করতে পারবেন, রাইট। আচ্ছা আচ্ছা, এটা চেনটা দেওয়া এই কারণেই, এই ফোমটাও নষ্ট হয়ে গেলে আপনি এই ফোমটাও চেঞ্জ করতে পারবেন, এই বোর্ডটা নষ্ট হয়ে গেলে বোর্ডটাও চেঞ্জ করা যাবে। জি, যেটা আপনি এই সব ওয়াটারপ্রুফ গদির মধ্যে পাবেন না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অসাধু ব্যবসায়ীর জন্য আর কি আমরা এই ভিডিওটা করতে হইতেছে বাধ্য হইয়া। তো আর এখন আপনি এটাও কিন্তু সেম সিস্টেম, আপনি এটার এখন আপনি একটু কাছে আসেন, এই ফনিক্সের যে গাড়িটা দেখতেছেন, এটা এই ক্লামটা প্লাস্টিকের, আচ্ছা, কিন্তু এটাতে চলে আসেন, এটা ক্লামটা কিন্তু পুরোটা স্টিলের, পুরোটা স্টিলের। আচ্ছা, এইটা আপনি খুলেন এভাবে পাঞ্চ করে, আচ্ছা, সাইড খোলা যাবে, এটাও কিন্তু পুরোটা স্টিলের। আচ্ছা, আর এটাতে যেটা চলে যাবেন, এটা কিন্তু প্লাস্টিক। এইগুলো দেখতে হবে, কারণ এইগুলো তো আপনি বুঝবেন না, আপনি জানবেন না, কারণ কখনো হুইলচেয়ার কিনেন নাই আপনি। আমি যেটা ভালো বলবো আপনার কাছে সেটাই ভালো মনে হবে, কারণ দেখা যায় আমরা তো বিপদে পড়লে আমাদের ফার্স্ট টাইমে কেনা হয়। হ্যাঁ, ফার্স্ট টাইমে কেনা হয়, তো সেক্ষেত্রে আপনারা যার যেটা আসলে ভালো লাগে আপনারা ওইটা নিতে পারবেন। জি অবশ্যই। তো এইটারও আমি আপনাকে সিস্টেমটা একটু দেখাই দিই। এটা কিন্তু মাঝখানে টয়লেট সিস্টেম, আপনি এটা টয়লেট করতে পারবেন। আর এখন মার্কেটে অ্যাভেলেবল ভিডিও দেওয়া আছে, তো এই সম্পর্কে অনেকে ধারণাও আছে মোটামুটি, কিন্তু ভালো মন্দ চেনার জন্য আজকে আমি ভিডিওটা করতেছি, যেন আপনি ভালো মন্দটা বুঝতে পারেন। তো এইটারও সেম, আপনার চাকাগুলো কিন্তু সিমিলার, সামনে মোটা চাকা, পেছনে হ্যালোজিন চাকা। আচ্ছা, এইগুলো সবগুলোরই হ্যালোজিন, খালি চাকা দেখলেই হবে না, গাড়ির ফিটনেস এবং থিকনেস দেখতে হবে। ওয়েট কেমন হয় এইটার এক একটা গাড়ি, যেমন আপনি চলে আসেন এই সব গাড়িগুলো, এইটা যেমন আপনি এইটা আর এইগুলা দুইটার ওয়েট হলো কার্টুন সহ 25 কেজি। আচ্ছা, গাড়ির ওজন হলো 23 কেজি, আর কার্টুন সহ 25 কেজি। আচ্ছা, আপনি যদি কেওয়াই তে চলে যান, আচ্ছা, এটার ওজন হলো 27 কেজি, কার্টুন সহ 30 কেজি। আচ্ছা, এই যে এটাও কিন্তু দেওয়া আছে, না ওইটাও ফনিক্স এর, এটার কার্টুনটা আছে, আমি জাস্ট দেখাবো আমি আপনাকে। 30 কেজির মতো আছে, হ্যাঁ, এটা 30 কেজি ওজন। আপনি কার্টুনের গায়ে দেখে নেবেন, যখন আপনি আমার থেকে প্রোডাক্টটা নেবেন, তখন এটা ওজন 30 কেজি আছে কিনা সেটা কার্টুনের গায়ে লেখা আছে। এখানে কিন্তু কারচুপি করার কিছু নাই, যে আপনার আমি এগুলো চায়না থেকে এভাবে, হ্যাঁ চায়না থেকে একবার লিখে আসে। এখানে যদি আপনি 1 কেজি এদিক সেদিক হয়, তাহলে কিন্তু কাস্টম থেকে
এই মাল ছাড়বে না। আচ্ছা আচ্ছা, ওকে। সো এইটাও আপনার স্লিপিং সিস্টেম, এটাও পেছনে হ্যান্ড ব্রেক। এইগুলা সবগুলি সুন্দর, আপনি স্লিপিং করাতে পারবেন, সুন্দর করে আপনি ইজিলি স্লিপিং করানো যাবে। আচ্ছা আচ্ছা, সুন্দর করে, হ্যাঁ ওকে, সুন্দর করে স্লিপিং করানো যাবে। আচ্ছা, এটাও আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে। এটার প্রাইসটা কত রাখবেন ভাই? এইটা নিলে আপনার রাখা যাবে কেওয়াই কোম্পানিরটা 18,500। কেওয়াই 18,500। জি জি, এটা কিন্তু আপনার পাদানিটাও কিন্তু আপনি সেম ভাবেই উঁচু নিচু করতে পারবেন যখন আপনি স্লিপিং করবেন। আচ্ছা, পাদানিগুলো কিন্তু মুভেবল, হ্যাঁ পুরাটা আপনি মুভেবল করতে পারবেন, যতটুকু লাগে এতটুকু। আবার এইটাকে আপনি অ্যাঙ্গেল করলে এটাকে নামানো যায়। আচ্ছা আচ্ছা, ওকে। আপনারা কিন্তু এটা নামানো জাস্ট হচ্ছে উঠানো উঁচু করলে, সবকিছুই করতে জি। পারবেন। এবং আচ্ছা, স্লিপিং টয়লেট রোগীকে অনেক সময় নামানো উঠানোর জন্য আপনি এই সাইডগুলো খুলতে পারবেন। সাইডগুলো খোলাটা গেলে ইজি এবং স্ট্রং। জাস্ট ঘাট আছে, ঘাট থেকে হ্যাঁ, খুলে ফেললে একবারে গার্ড বাই গার্ড খুলে ফেললে খুলে যাবে। এইগুলা আপনি এইগুলো জাতেন, কারণ এটা পুরোটাই স্টিলের ক্লাম হয়। সারাদিন টানলেও কিছু এটা হবে না। সারাদিন টানলেও কিছু হবে না, জাতলেও কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এইগুলা যদি আপনি একটু কাইন্ডলি দেখেন, এইসব স্লিপিং গুলো এই যে জাতলে দেখবেন এই যে চলে আসে, আচ্ছা আচ্ছা, কারণ এটা প্লাস্টিক। প্লাস্টিক। এইসব ক্লামগুলো প্লাস্টিক, এগুলো নর্মালি স্লিপিং এর মধ্যে পড়ে আর কি। খালি মোটা চাকা লাগাই দিছে যে গাড়ি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন যদি বলেন আরেকটু বেটার কোয়ালিটিতে যাই, আরো যদি না better বলেন আছে? আরো বেটার আছে। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি এখন ফনিক্সের মধ্যে জানেন, যেমন আমরা আইফোনের মধ্যে ভ্যারিয়েশন দেখি না, 16 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, এখন 17 প্রো ম্যাক্স বেরিয়েছে। তো ফনিক্সে এখন যদি বলেন যে এইগুলো ফনিক্সে যদি নরমাল হয়, তার একটু বেটার দরকার। আর একটু বেটার। ফনিক্সের ওয়ান অফ দ্য বেস্ট, বর্তমানে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট গাড়ি, মানে ফনিক্সের সবচেয়ে বেস্ট। সবচেয়ে বেস্ট। আচ্ছা, তাহলে আমরা ওইটা একটু দেখি, দর্শকদেরকে দেখাই। ফনিক্সটা অবশ্যই দেখাবো। এখন যদি আপনি ফনিক্সের ক্যাটাগরিতে চলে আসি আমরা, এটারও সেম সামনে পিছে মোটা চাকা। আচ্ছা, পাদানিগুলো কিন্তু হচ্ছে মুভেবল। আমরা একটু সাইড করে দেখাই। সাইড করে দেখাচ্ছি আপনাদের। এগুলোর আসলে ওয়েট অনেক, হ্যাঁ, এক একটা মেশিন চেয়ারের কিন্তু এটারও আপনার ফনিক্সের এটা একটু কাইন্ডলি আপনি যদি দেখান, এই যে ফনিক্সের মডেল নাম্বার সহ ভিআইপি এটা। আচ্ছা আচ্ছা, ফনিক্সের ভিআইপি, এটা কিন্তু 27 কেজি ওয়েট, 30 কেজি ওজন, কার্টুন সহ। রাইট। আচ্ছা আচ্ছা, ওকে। এইটার সবচেয়ে বেশি সুবিধাটা হলো এটা বালিশটা অনেক বড়। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা মাথার বালিশটা দেয়া আছে, খুব রিল্যাক্সেবল। হ্যাঁ, আচ্ছা, এগুলো বালিশগুলো সব ছোট 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 এবং আপনার এই এলাস্টিক সিস্টেম। এটা ফিক্স? এটা কিন্তু এলাস্টিক না, এটা একটা বেলক্রো সিস্টেম। এটা আপনি ইচ্ছে করলে উঁচু নিচু যেখানে খুশি সেখানে লাগাতে পারবেন। এটা আপনার পিলো সিস্টেম দেওয়া, বড় মাথায় বালিশটা। এইটা স্লিপিং এ চলে আসেন, এটা স্লিপিংটা অনেক ইজি। আচ্ছা, এটা স্লিপিংটা যদি আপনি কোনো বাচ্চা পোলানো চায়, উপরে সুইচ দেওয়া, এই উপরে চাপ দিলে আপনি যেটুক অ্যাঙ্গেল লাগে অতটুক অ্যাঙ্গেল করতে পারবেন আপনি একবার ইজিলি। আবার যতটুক লাগে আপনি একটা বাচ্চা পোলাপান থাকলেও এটা ইজিলি করে ফেলতে পারবেন। এইটার এখন আপনি চলে আসেন, এটা হাতলটা পুরোটা রাবারের হাতল, যেটা কিনা আপনি সারাদিন বাঁকান, এটা ভাঙার কোনো চান্সেস নাই। আচ্ছা, এইগুলাতে চলে আসেন, কেওয়াই বলেন অথবা আপনি এই যে ফনিক্সের যেটা আমরা আগের ওল্ড মডেল, এই ওল্ড মডেল চলে আসেন, এটা কিন্তু প্লাস্টিক, এটা জোরে চাপ দিলে ভেঙে যাবে। উপরে রেক্সিন দেওয়া। আচ্ছা আচ্ছা, এটা অনেক সময় ফেটে যায় অথবা এটা ভেঙে যায়। এটা কিন্তু হ্যান্ডেলটাই চেঞ্জ করে দিয়েছে পুরোটা। আচ্ছা আচ্ছা, এইটা হ্যান্ডেলটা আপনি পুরোটাই ওই সেম সিস্টেমের স্টিলের লক, যেটা করছে নতুন আপডেটে, স্টিলের লক করছে, প্লাস্টিকের লক বাদ দিছে। এটাও আপনি সেম সাইডগুলা খুলতে পারবেন ইজিলি, ঘাটে খুলে ফেলতে পারবেন পুরোটাই। আচ্ছা আচ্ছা, ওকে। সেম দোনো পাশই খোলা যায়, আপনি দোনো পাশ যতটুকু লাগে। এটাও টয়লেট সিস্টেম, এবং ওকে, আমরা এটা লাগিয়ে ফেললাম। এটাও সেম পাদানি উঠায় নিবেন একবারে, মাঝখানে টয়লেট সিস্টেম আছে। এটাও কিন্তু সেই সিলি সিস্টেম করা। আচ্ছা, পুরোটাই সিলি সিস্টেম করা। আপনারা চাইলে খুলে বা আপনি এটা নষ্ট হলে রিপেয়ার করা যাবে, এই কারণেই সিলি করা। নাইলে ওদেরও টাকা কম নাই যে ওরা ওই আঠা সিস্টেম করতে পারতো। আঠা সিস্টেম করা তো একবারে সহজ। আচ্ছা আচ্ছা, ওকে। সিলি সিস্টেম করতে কষ্ট বেশি। তো এটাও আপনারা দেখতে পারেন দর্শক, যাদের প্রয়োজন। এটাও কিন্তু আপনার ওই 18.5 ইঞ্চি। আচ্ছা, মানে এটা বসার সিটটা, কারণ অনেক সময় মোটা মানুষ হলে বসতে আবার একটু কষ্ট হয়ে যায়। এটা বসে আরাম বেশি, কারণ এটাও 18.5 ইঞ্চি, একবারে পুরো টোটাল 18.5 ইঞ্চি সিট। আচ্ছা, আর আগে যে ফনিক্সটা ছিল ওটার সিটটা 16 ইঞ্চি, আপনাকে বারবার বলতেছি। আচ্ছা, আর দেন আগের সিটটা থেকে আমি জাস্ট একটু এটার সাথে একটু কম্পেয়ারটা করি। এই আগের যে সিটটা আছে, আমি যদি ড্রয়ারটা খুলি, আচ্ছা, এটা খোলার পরে একটা সাপোর্টটা দেখেন, অনলি এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট। এটা হলো ড্রয়ার লাগানোর জন্য। আর যদি আপনি আমাদের আপডেট হুইল চেয়ারটা যেটা ফনিক্সের দেখাচ্ছি, সেটা এখানে চলে আসেন, আমি ড্রয়ারটা এটাও খুলি, এটা এখানে সাপোর্ট দেওয়া আছে। জি, এখানেও সাপোর্ট দেওয়া। দেখেন, এটা ওইভাবে করা কি পুরোটাই স্টিলের সাপোর্ট দেওয়া, যাতে আপনি এটা মাঝখানে বসলেও যেন লোড নেয়। আচ্ছা, রাইট, ওকে। তো এটার দাম কত রাখবেন ভাইয়া? যেটা আমি এটা ফনিক্সের অরিজিনালটা একটু আপডেটটা
হাইট রাখতে যাচ্ছি, যার প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিবেন আচ্ছা, কাইন্ডলি। এটা নক দিলে আপনারা প্রাইস বলে দিবেন। জি ইনশাআল্লাহ বলে দিব। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার ভিডিও দেখে যদি কেউ আমাকে ফোন দেয় অবশ্যই তার জন্য বিশেষ ছাড়। ঢাকার বাইরে যদি আছে। কেউ অর্ডার করে সেক্ষেত্রে অর্ডারের সিস্টেম কি? ধরেন আমি আপনার কাছ থেকে একটা হুইল চেয়ার নিবো, দাম 18,000 টাকা বা 16,000 টাকা, আগে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা? আমাকে অনলি আপনি ভাড়ার টাকার অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে হুইল চেয়ার নেন অনলি 500 টাকা লাগবে হোম ডেলিভারি। হোম ডেলিভারি নিলে 500? 500 টাকা, জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো শুধুমাত্র ডেলিভারি খরচটা দিবেন? ডেলিভারি খরচটা আমাকে আগে দিতে হবে, যা এরপর আপনার মাল দেখে শুনে। আমরা এখানে মডেল দেখাইছি মিনিমাম 4টা, আচ্ছা আরো মডেল আছে স্লিপিং এর যেগুলা একটু কম দামের মধ্যে, আমি ওগুলো দেখাবো আপনাকে। আচ্ছা তো আমি 4-5টা যে আমাদের ইয়ে আছে এই কটা মডেল, আমি এই মাত্র কোনো ফার্স্ট ভিডিওতে এরকম 4-5টা মডেল দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। তো আপনি যেই মডেলটা নেবেন সেই মডেলের ছবি দিবেন। তো এইটা ফনিক্সের ভিআইপি বললে আমি খুব সহজেই বুঝে নেব, এবং কে ওয়াইটটা বললে বুঝবো। আর ফনিক্সের ওল্ড মডেল যেগুলো আছে দেখাইলাম ওগুলো বললে বুঝবো। ওখানে বাজেট ওয়াইজ আপনার আছে, সমস্যা নেই। যেটা আপনার প্রয়োজন হয়। প্রয়োজন হয় যেটা ভিডিও দিবেন আমরা সেই প্রোডাক্টটাই দিব আপনাকে। আচ্ছা। আর আরেকটা বিশেষ কথা হলো সেটা, যেটা ফনিক্সের ওল্ড মডেলটা, এটার মধ্যে কিন্তু আগে আমাদের কোনো হাইড্রোলিক জগগুলো ছিল না, যেটা আপনার অনলি একটা ডাবল ক্রস, পাতলা ডাবল ক্রস দিয়ে, দুইটা ডাবল ক্রস দিয়ে নাট দিয়ে লাগানো আর কি, এই সিস্টেম করে ছিল। মাঝখানে কোনো হাইড্রোলিক জগ অথবা কোনো সাপোর্ট নাই। আচ্ছা। এখন যে আপনার ভিআইপিটা আমরা যেটা বলতেছি সেটাতে কিন্তু আপনি এক্সট্রা এটা তুললে বুঝতে পারবেন, এইটা কিন্তু ওই যে পাতলা ফ্ল্যাট ব্লাড দিয়ে কিন্তু করা না, এটা 1 ইঞ্চি মোটা পাইপ। এটা কিন্তু 1 ইঞ্চি মোটা পাইপ। এটা কিন্তু ডাইরেক্ট ঝালাই, এটা কোনো নাট টাট নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা এবং মানে খুলে যাওয়ার কোনো ভয় নেই? হ্যাঁ, ভয় নেই। আর এটা কিন্তু সাসপেনশন জগ। আচ্ছা। এটা সাসপেনশন জগ। আপনি যদি এটাকে টোটালি পুরো ভাঁজ করি আমরা, তখন জগ বেরোবে 4টা টোটাল। আচ্ছা। এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন, ইজিলি ভাঁজ করা যায়, আপনি ইজিলি ভাঁজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এইটা জিনিসটা দেখেন আপনি, এটা যে সাপোর্টটা, এটা 1টা 2টা 3টা 4টা জগ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জগগুলো ডাইরেক্টলি এখানে বসবে, যেটা এইগুলোর মধ্যে নাই। নাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। এটাতে আপনি বসবেন। এটা অনেক হ্যাভি, এটার মধ্যে আপনি যদি চান 250 কেজি লোড দিতে পারবেন। 250 কেজি মোটা মানুষ এটার মধ্যে বসতে পারবে, কারণ এটার সিট বড়, চওড়া এবং ওয়েটের দিক থেকে পারফেক্ট। এটা কিন্তু এখন বর্তমানে 30 কেজি করা হয়েছে, আগের ওল্ড মডেলে ছিল 25 কেজি। আপনি কার্টুনে গায়ে দেখে নেবেন এবং প্রোডাক্ট যেটা দেখবেন আমরা সেটাই ইনশাল্লাহ আপনাদের কাছে হ্যান্ড ওভার করবো। তো এই আমরা পাশে আরো 2টা গাড়ি দেখবো। জি, এইটাও একটা স্লিপিং, আচ্ছা। কিন্তু একটু রেঞ্জ কমের মধ্যে, যাদের বাজেট একটু কম আছে। একবারে বাজেট কম, যে ভাই আমি একটা মোটামুটি বাজেটের মধ্যে একটা ভালো- একটা স্লিপিং দরকার আমার মার জন্য বা বাবার জন্য আচ্ছা। একটা স্লিপিং দরকার নরমালের মধ্যে। এটাও স্লিপিং করতে পারবেন আপনি ইজিলি, সেম সিস্টেম, সেম ভাবেই আপনার পা উঁচু করা যায়, তারপরে আপনার সাইড খুলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা। সাইড খুলতে পারবেন, এভরিথিং সব সিস্টেম। এটার ডিফারেন্টগুলো হলো, এটা হাইড্রোলিক জগ পাবেন না, এটা পেছনের চাকা চিকন, সামনের চাকাও চিকন, এবং এটা প্রোডাক্টটা একটু হালকা। হালকা। আচ্ছা জি, আচ্ছা। এটা- মোটামুটি দেখা যায় যাদের ওয়েট দেয় 160 জি, 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 জি। কেজি, 65 কেজি, 70 কেজি, জি জি, তারা অনায়াসে ইউজ করতে পারবে। এটা আপনি 100 কেজি 120 কেজি প্লাস পর্যন্ত Load ইউজ দিতে করতে পারবে। পারবে, লোড নিতে পারবে। আচ্ছা, কোনো সমস্যা এটাও নেই। কিন্তু কমোড সিস্টেম, এটা একটু ডিফারেন্ট টাইপের। এটার মধ্যে দোনো সিস্টেমই আছে। এটা আবার কমোডটা হলো এরকম, ওরে, এটা তো নিচে টয়লেট। সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, নিচে এটা toilet। আপনি গোসল টোসল করালেন, কিছু হলো না। প্লাস আপনি এটাকে যখন আপনি বসাবেন, এটা বসাই দিলেন, নরমালি কেউ বুঝবে না যেটা টয়লেট commode। আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওকে। এইটার মধ্যে আপনি দোনো সিটই আছে। যদি আপনি এই সিট ইউজ করেন, এই সিট ইউজ করলেন, অথবা যদি বলেন না আমি এই সিটটা ইউজ করবো না বা এই ধরনের সিট নিতে চাচ্ছি না, আচ্ছা। আমি যদি আপনি এই ধরনের সিটও নিতে চান, আমাদের কাছে কিন্তু এই ধরনের সিটও অ্যাভেলেবেল, সিটি আপনার বসবে। দুটো সিটই অ্যাভেলেবেল আছে। জি, দুইটা দিয়ে দিলে কি সেম দামই পড়বে? সেম দাম। কত দাম পড়বে এটা? আপনার এটা নিলে আপনাদের জন্য 14 পর্যন্ত রাখা যাবে, 14,000। স্লিপিং এর মধ্যে কি এটাই সবচেয়ে লোয়েস্ট? এটাই সবচেয়ে লোয়েস্ট প্রাইস। আচ্ছা, 14,000 টাকায় এটা আপনি নিতে পারবেন। জি, আপনি এই সিট নেন বা অথবা ওই সিট নেন, যেটাই নেন সেম প্রাইস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু okay। এখন আপনি যদি কমোডে চলে যান, হ্যাঁ, আমরা কমোডে চলে আসি। ওকে। অনেকে বলবে যে ভাই স্লিপিং লাগবে না, এত বড় গাড়ি আমাদের দরকার নেই, আমাদের একটু কমোটের মধ্যে দরকার বা ছোটোর মধ্যে দরকার, যেটা এটাই চলে আসেন। আচ্ছা। এটা স্লিপিং হবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা স্লিপিং ছাড়া। এটাও একটা কমোড, এটাও সেম কমোড সিস্টেম। নর্মালি নিচে টয়লেট করতে পারবেন, এটা নিচে বাটি হবে ময়লা ফেলানোর জন্য। এটাও সেম, আপনি ভাঁজ করে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এটা তো গোসল টোসল সব কিছু করতে পারবেন। অনলি স্লিপিং আর পাদানি উঠবে না, নর্মাল গাড়ির মধ্যে জাস্ট কমোড। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা হুইল চেয়ারের মধ্যে কমোড সিস্টেম জি, কমোড সিস্টেম, রাইট রাইট। এর দাম কত? এটা নিলে আপনার রাখা যাবে 9,000।
9,000 টাকা। কিন্তু সেম সিস্টেম, এটার মধ্যেও যদি আপনি ওই সিট নিতে চান, দুইটা সিটই নেওয়া যাবে, কভার এটা সিট নিতে পারবেন। জি, আচ্ছা। এটার মধ্যে যদি আপনি এই সিটটা নেন তাহলে আর 500 টাকা ডিসকাউন্ট আছে। আচ্ছা যদি এটার মধ্যে আপনি এই সিটটা ইউজ করেন, আচ্ছা, তাহলে আরো এই 500 সিটটা কম, আরো 500 টাকা। 8,500 জি, টাকা। 8,500 টাকা। আচ্ছা Right. আচ্ছা আচ্ছা। তো এই পাশে আরো একটা হুইল চেয়ার দেখছিলাম ভাই, এটার বিশেষত্বটা একটু বলবেন? এটা বিশেষত হলো নরমালি আপনি চলাফেরার জন্য, গাড়িতে ক্যারি করার জন্য, একটু হেভি মানুষ যদি থাকে তাহলে তাদের জন্য এটা। এইটারও সামনে পিছে হুইলগুলো মোটা। এটা কিন্তু আপনি যে কোনো পাহাড় পর্বতে উঠে যেতে পারবেন এইসব চাকা দিয়ে। আচ্ছা আচ্ছা এই চাকাগুলো অনেক স্ট্রং হওয়াতে যে কোনো গাড়িতেই আপনি যদি সেট করেন না কেন, সামনে চাকা মোটা চাকা, তো এইগুলো অনেক স্ট্রং হয় চাকার জন্য। তো আপনি এইটা কাঁচামাটি, পাকামাটি বা উঁচু নিচু রাস্তা অনায়াসে চলতে পারবেন। তো এইটা আপনি পেছনে হ্যান্ড ব্রেক আছে, অটো ব্রেক সহ, এটা অটো ব্রেক হয়ে গেছে অলরেডি। এইটা যদি এখন বিশেষত্বগুলো আসেন, এটা নিচে ক্রস হলো 4টা। আচ্ছা, এটা নিচে ক্রসিং হলো 4টা, যাতে আপনার প্রায় 150 কেজি পর্যন্ত ওয়েটটা 150 বহন কেজি করতে পারবে। weight। রাইট। আচ্ছা, এইটা বিশেষত্ব এইগুলো হলো আপনার হাতলটা নিচু, যারা দীর্ঘক্ষণ বসে থাকতে চায়, একটু আরামে, যে আমি একটু আরামে বসে থাকবো দীর্ঘক্ষণ, তাদের জন্য বেস্ট, কারণ এর হাতল নিচু। এমনি যদি নর্মালি গাড়িগুলো নেন ওগুলো হাতল উঁচু থাকে। উঁচু থাকে। এইটার আরেকটা সিস্টেম হলো, আপনি যদি গাড়িতে ক্যারি করেন তখন আপনি এটাকে ভাঁজ করতে পারবেন, ডাবল ফোল্ড করতে পারবেন। এটাকে আপনি এইভাবে ফোল্ড করবেন, আবার হলো আপনি এটাকে আপনি এখান থেকে ফোল্ড করতে পারবেন, এইটা ঘাটটাকে ফোল্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। তখন আপনি এটা ছোট হয়ে গেল, গাড়িতে ক্যারি করতে, গাড়িতে ইজিলি ক্যারি করতে পারবেন। এটা অনেক হেভি, অনেক ওয়েট। দাম কত এটার? জি, এটা আপনার নিলে আপনাদের জন্য রাখা যাবে 11,500 পর্যন্ত রাখা যাবে। 11,500 টাকা পর্যন্ত জি, রাখা যাবে। আচ্ছা। এটার ওয়েটও প্রায় 18 কেজি 300 গ্রাম। 18 কেজি 300 গ্রাম। জি, এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। জি। এখন যদি বলেন যে আমাদের এই মোটা চাকার মধ্যে আর একটু চিকন দরকার, বা একটু রেঞ্জ কমের মধ্যে দরকার, বাজেট কমে দরকার, সেম মডেলের আছে, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি। এই যে, হ্যাঁ জি, এই যে যেটা বলছিলেন, জি জি, এটা হলো আপনার এই সেম গাড়ির মধ্যেই আর কি, ডিজাইন একই রকম, আপনার দোনোটারই সেম ডিজাইন, সেম ফেব্রিক, সেম কিছু। এইটার সাথে এটা তফাৎগুলো হলো, এটার নিচে ক্রসটা হলো 2টা। আচ্ছা, জাস্ট হচ্ছে লোড ক্যাপাসিটি একটু কম, লোডেড ক্যাপাসিটি কম। এটার ক্রসটা হলো 4টা। 4টা, হ্যাঁ, এটা আমরা 4টা দেখিয়েছি। এইটা পেছনে হ্যান্ড ব্রেক আছে, সেম অটো ব্রেক সহ। আচ্ছা, এটা হাতলটা উঁচু, উঁচু, মানে এটা দেখেন, এটা বসে যেরকম রিল্যাক্স হবে, এটা কিন্তু একটু উঁচু জি থাকবে। জি, উঁচু হবে। সেম চাকা হবে, সামনে চাকা পেছনে চাকা সেম লোড হবে। হ্যাঁ জি। আচ্ছা, আপনার বডি স্ট্রাকচার গুলো আলাদা। এটা বলেছেন কত টাকা? এটা 11,500। 11,500। আর এটা নিলে? এটা যদি নেন আপনার জন্য 8,500 টাকা অনলি। 8,500, প্রায় কিন্তু 3,000 টাকা 3,000 টাকা ডিসটেন্স। জি, যার যেটা আসলে প্রয়োজন হয়। এটার ওজন 16 কেজি। 16 কেজি। এটা 18 কেজি 300। 18 কেজি 300। Right. আচ্ছা আচ্ছা। তো যারা একটু রিজনেবল ভাই হুইল চেয়ার চায়, যে ভাই আমার একটা হুইল চেয়ার রেগুলার ইউজের দরকার, তাদের জন্য কি আছে আপনার? রেগুলার ইউজের জন্য এইগুলো নরমালি আপনি চলাফেরার জন্য বা বাসা বাড়িতে থাকার জন্য, গোসল টোসল করার জন্য এগুলো ঠিকঠাক। এগুলোর অ্যাক্সিডেন্ট, এগুলো আপনি নরমালি রেগুলার, যেটাকে বলা হয় রেগুলার গাড়ি, আচ্ছা, রেগুলার নরমালের মধ্যে গাড়ি, হসপিটালে হ্যাঁ, রেগুলার হসপিটালে ইউজ করতে যান, অনেকে দান ঠান করার জন্য বলেন। আচ্ছা। আমাদের একটা সিস্টেম আছে, এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট। সো আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করি। সো এটা যদি আপনি চান, আমরা কেউ যদি বিজনেস করতে চান অথবা কেউ দান করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে আমি 50 পিস হ্যাঁ, নিব, 50 পিস নিব, 20 পিস নিব, রাইট, আচ্ছা, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হসপিটালে দান করব। জি। এটার বেস্ট প্রাইস কত রাখা যাবে ভাই? এইটা যদি আপনারা একটু বেশি কোয়ান্টিটি নেন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যেমনি রেগুলার প্রাইসে যদি আপনি 1 পিস বা 2 পিস নেন তাদের জন্য 6,000 টাকা পর্যন্ত রাখা যাবে। জি, হ্যাঁ, 6,000। আচ্ছা আচ্ছা। আর কোয়ান্টিটি বেশি নিলে এটা আলোচনা করবেন, এটা আলোচনা করবেন আমাদের সাথে, ইনশাআল্লাহ আমরা তখন যথেষ্ট পরিমাণে বাংলাদেশের সবচেয়ে শেয়ার রেটে আপনাদের দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর কি কি আছে আপনার কাছে ভাই? যদি তো একবারে লোকাল একটা প্রোডাক্ট আছে, সেটাও আমরা একটু দেখাই দিই। জি, আসলে আমাদের এখানে ইউটিউবে ভিডিওতে অনেক অসাধু ব্যবসায়ী যাদের বলা হয়। আচ্ছা আচ্ছা। আমি আসলে ভাই বিজনেস করি, অনেস্টলি বিজনেস করি। আচ্ছা আচ্ছা। যেটা খারাপ সেটাকে খারাপই বলবো আজীবন, যেটা ভালো সেটা ভালো বলবো। আচ্ছা আচ্ছা। আর ভালো মন্দ আমি আপনাদের অনেক দেখাইছি, তো আপনারা নিজের চোখ আছে বুঝবেন, আমার কথা চাপায় পড়ে আপনি নিয়েন না, যাচাই বাছাই করে নিবেন আমাদের থেকে। আর আপনার নিজের চোখ তো অবশ্যই আছে, দেখা যায় কোনটা ভালো মন্দ একটু হলেও বোঝা যাবে। আপনি যদি না জানলেও দেখলে বোঝা যায়, বোঝে আর কি। জি। তো আমরা এখানে কিছু কালারিং প্রোডাক্ট দেখবো, যেটা আপনার অনেকে বলে যে অ্যালার্জি প্রুফ। আচ্ছা আচ্ছা। এই কালারটা বলে অ্যালার্জি প্রুফ ভাই, ডাক্তার থেকে অনুমোদন প্রাপ্ত। তো আপনারা যদি এটা নেন, কোন ডাক্তার অনুমোদন দিছে এটা আমারও একটু জানার ইচ্ছা, আর আপনারা একটু দেখে নেবেন যে কোন ডাক্তার অনুমোদন দিছে। এটা কালারের সাথে অ্যালার্জির কোনো আসলে সম্পর্ক এটা কোনো সম্পর্কই হয় না কালারের সাথে। আপনার এইটা পাইপটা যেটা, এটা হলো সলিড পাইপ।
এই পাইপটাতে দেখা যাবে কোনো ফাটা আছে, ফুটা আছে, বা কোনো ফুটা ফাটা যাই আছে কিনা, এটা সলিড আপনি নিজে চোখে দেখতে পারবেন। বাট কালার করলে এটা দেখা কিন্তু যায়। কালার গুলো তো এটা দেখানোর কোনো জায়গাই নাই ভাই, এটা ফাটা আছে না ভাঙা আছে, এটা নিচে আছে, এই দেখেন কালারগুলা, এই কালারগুলা ঘষা খেলে কিন্তু রং উঠবে, রং উঠে যায়। সো এটা গোসল করতে পারবেন, অ্যালার্জি প্রুফ, এটা হলো টোটালি ভাতাবাজি। সো আমি এইভাবে ব্যবসা করতে চাই না। অনেকে বলতে পারেন ভাই আপনার কাছে এই গাড়ি নাই, আপনি এই কারণে খারাপ বলতেছেন। ভাই আমার কাছে এই গাড়ি নাই, আমার কাছে কেউ কোনোদিন চাইও না, আমি এটা বেচিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা নাই, এটা কারো মানে জাস্ট দেখানোর হ্যাঁ, জন্য জাস্ট দেখানোর জন্য, যে মানুষ একটু সতর্ক করার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ভাই আর কি কি পাবো আপনার দোকানে একটু যদি আমাদেরকে বলে দিন। আমাদের এখানে অনেক ধরনের ওয়াকার আছে, বেল্ট আছে, সার্জিক্যাল যত আইটেম বেল্ট আছে, যারা আমাদের সে হোলসেল নিতে পারেন, বিজনেসের জন্য নিতে পারেন, ঠান্ডা গরম এই শীতের বেল্ট গুলো চাই, সব এগুলো আছে, এভরিথিং আছে। আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনার বেড সোল হইলে, যাদের বেড সোল হইলে আমাদের কাছ থেকে এয়ার মেন্টেন্স গুলো নিতে পারেন। যারা বৃদ্ধ মানুষ, যারা একবার বিছনায় পড়ে গেছে, স্ট্রোক করে বিছনায় পড়ে গেছে, বিছনায় শুয়ে থাকতে থাকতে শরীরে ঘা হয়ে গেছে, তাদের জন্য আপনি এয়ার মেন্টেন্স গুলো ইউজ করতে পারেন। অনেক ধরনের অনেক আইটেম এয়ার মেন্টেন্স আছে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা আপনার ডিটেইলস বলে দেব। প্রতিদিনই তো খোলা থাকে ভাই? আমাদের সপ্তাহে 7 দিনই খোলা, সকাল কয়টা থেকে কয়টা? সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের খোলা থাকে। আপনারা চাইলে এই সময়ের মধ্যে যোগাযোগ করবেন। আর আসার জন্য ঠিকানাটা আরেকবার একটু বলে দিবেন। আমাদের আসার ঠিকানাটা হলো ঠিক রাজস্ব ভবনের ফার্স্ট গেটের উল্টো পাশে আমাদের দোকান, সার্জিক্যাল ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন সার্জিক্যাল ওয়ার্ল্ডের দুইটা দোকান আছে। এটা বাইরে সাইনবোর্ড দেওয়া আছে। আচ্ছা, বাইরে সাইনবোর্ড আমরা দেখাই দিব নি জি, অবশ্যই। ভিডিওতে। হ্যাঁ। আপনারা পেয়ে যাবেন, যাদের যেটা প্রয়োজন হয় আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারেন। আমাদের একটা সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেকটা গাড়ির 5 ইয়ার্স গ্যারান্টি আছে, ফুল বডি 5 ইয়ার্স গ্যারান্টি আছে। এবং আপনাদের সুবিধার্থে অনেকে আছে নিয়ে যায় হুইলচেয়ারটা কাজে লাগতেছে না, ফালায় রাখছেন, আমাদের কাছে রিটার্ন করতে পারবেন। আমাদের কাছে রিটার্ন করলে 40% টাকা ব্যাক পাবেন। আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে যত হুইল চেয়ার নিব আবার আপনাদেরকে ব্যাক দিলে 40% টাকা ব্যাক পাবেন। হ্যাঁ ভাই, আমি পুরাতন বিক্রি করি ভাই। অনেক দোকানদার বলবে ভাই পুরাতন বেচে, পুরানটা বেচা পুরানটা আপনাদের ধরায় দেয়, আসলে টোটালি রং ভাই। পুরাতন গাড়ি আমার কাছে অ্যাভেলেবেল আছে, দেখেন এই যে পুরাতন গাড়ি, এগুলা আমাদের জাস্ট একটু দেখাই আপনাদের, এগুলা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট। হাসপাতালের সামনে যারা অনেক রোগী আছে, যাদের বাজেট কম থাকে, 10 দিন 15 দিন 20 দিনের জন্য লাগবে, তারা ভাই সেকেন্ড হ্যান্ড নেবে। 18,000 20,000 টাকা দিয়ে স্লিপিং কে নিবে বলেন? সবার তো বাজেট নাই। আমাদের কাছে 8-10 হাজার টাকা স্লিপিং আছে। কারো যদি কোনো কাস্টমারের যদি পুরাতন গাড়ি লাগে, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই তাদের কাছে দিব। আর এইটুকু 100% বিশ্বাস রাখেন ভাই, আমরা কখনো পুরানকে নতুন বলে বিক্রি করি না ভাই। ভাই ব্যবসা করি, এত হারাম খাই না ভাই। আচ্ছা আচ্ছা, নিঃসন্দেহে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন।